জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। উদাহরণ দিলি বুঝবা বাবা। এত গরমের তাপ সহ্য করা যায় না, এত ঠান্ডাও সহ্য করা যায় না। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তুমি ল্যাপ কম্বল সব ঘুমাইলা, তুমি তো ঠান্ডার কারণে আসো না আমার মাওলার ঘরে মসজিদে, তুমি ঠান্ডার কারণে উঠো না। গভীর রাত্রে তো মুয়াজ্জিন ডাকে আসো, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও, দিলা না। আমার মাওলা প্রথম আসমানে আইসা ডাক দেয়, আব্দুর রহমান, আমি মাওলা ঘুমাই নাই, আমি মাওলা ঘুমো নাই, আমার মাওলার জিমানিও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি মাওলার ঘুমো নাই, জিমানিও নাই। আমি মাওলার কাছে যদি ডাকতে পারো, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা, তুমি যদি আমার মাওলার কাছে কান্নাকাটি করতে পারো, আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিবে। আর আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিলে তোমার জন্যই হলো জান্নাত, ঠিক না? রসুল বলেন উম্মাত, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমি মায়ার নবীকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে পালন করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বলেন, উম্মাত শুনো, আমি মায়ার নবীকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসো, পালন করো। টুপি পরা কার সুন্নাত? জোরে বলো, টুপি পরা কার সুন্নাত? নবীর সুন্নাত। দাড়ি রাখা কার সুন্নাত? নবীর সুন্নাত। নবী বলে, উম্মত রে, দাড়ি কাটিয়া যদি দাড়ির ভিতরে খুল লাগাও, বেলেট লাগাও, তুমি দাড়ির ভিতরে খুল লাগাও নাই, আমি মায়ার নবীজির কলিজায় তুমি বেলেট দিয়া পোষ মারলা, আমি মায়ার নবীজির কলিজায় আঘাত দিয়া জান্নাতে যাইতে পারবা না। এমন মানুষ কি আপনারা দেখছেন দুনিয়াতে আসার পর, মার গর্ভে আসার পরে বোবা আছে? এমন মানুষ দেখছেন আপনারা? দেখেন নাই? বোবা দেখছেন? এমন কেরা দেখছেন? হাতটান দেখছেন? জন্ম থেকে বোবা দেখছেন? দুইটা চক্ষু নাই, অন্ধ, এমন মানুষ দেখছেন? হাতটান দেখছেন আপনারা? আপনাকে আমাকে আমার মাওলা বোবা বানাই নাই, আপনাকে আমাকে আমার মাওলা অন্ধ বানাই নাই। আপনাকে যদি আমার মাওলা অন্ধ বানাইতো, হে ভাই আমার, কিভাবে এই চক্ষু দিয়া তুমি গান বাজনার দিকে তাকাইতা? তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো, এই জবান দিয়া কিভাবে গান বাজনা করতা? আজকের নগদ ঘটনা বাবা, ছাত্র ভাইরা, আজকের নগদ ঘটনা বলি। কালকে আমার মাহফিল ছিল ময়মনসিংহ তারাকান্দা, তারপরে আমার মাদ্রাসা হলো ময়মনসিংহ। মাদ্রাসায় থাকার পরে আজকে জোহরের নামাজের আগে ময়মনসিংহ থেকে একটা বাস আছে, সেই বাসের নাম হলো মাস্টার আছে, এমন একটা গাড়ি আছে দেখছেন, কলমাকান্দা থেকে আসে। কোথা থেকে? কলমাকান্দা থেকে। ওই বাসটা ছাড়া ঢাকা মোয়াখালী থেকে কলমাকান্দা যাবে। ময়মনসিংহ ব্রিজ থেকে আমি ওই বাসে উঠছি। ময়মনসিংহ ব্রিজ থেকে ওঠার পর সমগঞ্জ একটা বাজার আছে, ওই বাজার থেকে দুইটা ভাই উঠছে গাড়ির ভিতরে। দুইটা ভাই হলো অন্ধ, চোখে দেখে না। তাড়াতাড়ি বাসে উঠছে। ওঠার পর ড্রাইভার সুপারভাইজার জিজ্ঞেস করতে আছে, আপনারা দুইজন ভাই নাকি? হ্যাঁ, আমরা দুইজন ভাই। আপনারা চোখে দেখেন না? কয় না, আমরা জন্ম থেকে চোখে দেখি না, দুইটা যমুক ভাই। আমি ওই সময় আমার প্রশ্ন করলাম আমার মাওলা, কেউ মাওলা, তুমি আমাকে বোবা বানাও নাই, তুমি আমাকে অন্ধ বানাও নাই। আমি নাজমুলকে ইচ্ছা করলে তুমি অন্ধ বানাইতে পারতা। মাওলা, তুমি আমাকে এত সুন্দর করিয়া মোহাব্বত করিয়া আমার দুইটা চক্ষু দিয়েছ। মাওলা, তোমার কিভাবে আমি শুকরিয়া আদায় করি? আমার মাওলা অন্ধ বানাইলে কোটি টাকা দিয়ে এই চক্ষু পাওয়া যাইতো না। কত মানুষ আছে বাবা, কিভাবে বুঝাইতাম? অন্ধ মানুষ, চোখে দেখে না, বোবা আছে, কথা বলতে পারে না। তোমাকে আমাকে আমার মাওলা বোবা বানাই নাই, তোমাকে আমাকে আমার মাওলা অন্ধ বানাই নাই। আমার মাওলার শুকরিয়া আদায় কি করছ?
সব সময় আমার মাওলার শুকরিয়া আদায় করবা। সুখে থাকো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকো আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করতে পারো, আমার মাওলা তোমাকে মাফ করিয়া জান্নাত দিবে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝ পাপি নাদানের বুঝা বাকি আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। কথা ঠিক না? ক্ষেত গুনে তার ফসল ভালো, বুঝো? ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে, মাইয়া করবে কিন্তু দুর্গাপুর বাজারে। মা যদি করে দুর্গাপুর বাজারে, মাইয়া করবে কিন্তু নেত্রকোনার শহরে। মা যদি দিনদার আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর খাঁটি বান্দি হয়, মাও পর্দার ভিতরে থাকবে। নিজের আদরের মেয়ে ফাতিমা, নিজের আদরের মেয়ে খাদিজা পর্দার ভিতরে রাখবে, পর্দার ভিতরে রাখবে। খেত গুনে তার ফসল ভালো, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। নদী একুল ভাঙ্গে ওকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুমি ফকির, সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে। খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তাপ বড়ুয়াডার। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবি সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। হে যুবক, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। হে কোটি টাকার মালিক, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। হে হাফেজ সাহেব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করে আল্লাহ আমার রব, আমার রবকে। জোরে বলে ভাই আমার রবকে। জবান খুলে ডাক দাও আমার রবকে। আমার আল্লাহ জবান দিছে আমার মাওলাকে। আরো একবার ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজের সময় পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আমাকে সঠিক পথ দেখাও, যে পথ দেখাইছিলা নবীদেরকে, যে পথ দেখাইছিলা সাহাবায়ে কিরামদেরকে। ও মালিক, ওই পথ আমাকেও দেখাও। গুমরাহি বানাইও না, গুমরাহি বানাইও না। গুমরাহি বানাইলে মাওলা আমি জান্নাতে যেতে পারবো না। জান্নাতে না গেলে বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। উদাহরণ দিলি বুঝবা বাবা। এত গরমের তাপ সহ্য করা যায় না, এত ঠান্ডাও সহ্য করা যায় না। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো। তুমি ল্যাপ কম্বল সব ঘুমাইলা, তুমি তো ঠান্ডার কারণে আসো না আমার মাওলার ঘরে মসজিদে। তুমি ঠান্ডার কারণে উঠো না। গভীর রাত্রে তো মুয়াজ্জিন ডাকে আসো, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও, দিলা না। আমার মাওলা প্রথম আসমানে আইসা ডাক দেয়, আব্দুর রহমান আমি মাওলা ঘুমাই নাই, আমি মাওলা ঘুমো নাই, আমার মাওলার জিমানিও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি মাওলার ঘুমো নাই, জিমানিও নাই। আমি মাওলার কাছে যদি ডাকতে পারো আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা, তুমি যদি আমার মাওলার কাছে কান্নাকাটি করতে পারো, আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিবে। আর আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিলে তোমার জন্যই হবে জান্নাত। ঠিক না? রসুল বলেন উম্মাহ, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমি মায়ার নবীকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে পালন করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বলেন উম্মাহ শুনো, আমি মায়ার নবীকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসো, পালন করো। টুপি পরা কার সুন্নাত? জোরে বলো, টুপি পরা কার সুন্নাত? নবীর সুন্নাত। দাড়ি রাখা কার সুন্নাত? নবীর সুন্নাত। নবী বলে উম্মত রে, দাড়ি কাটিয়া যদি দাড়ির ভিতরে খুল লাগাও, বেলেট লাগাও, তুমি দাড়ির ভিতরে খুল লাগাও নাই, আমি মায়ার নবীজির কলিজায় তুমি বেলেট দিয়া পোষ মারলা, আমি মায়ার নবীজির কলিজায় আঘাত দিয়া জান্নাতে যাইতে পারবা না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে
হে যুবক ভাই, কিভাবে বুঝাইলে বুঝবা? তুমি আওয়ামী লীগ করো, তুমি নৌকা মার্কার পোশাক পরলে দলের নেতা নেত্রী খুশি হয়। তুমি বিএনপি করো, দলের পোশাক পরলে দলের নেতা নেত্রী খুশি হয়। আমার নবীর সুন্নাত জুব্বা হলো আমার নবীজির সুন্নাত। এই জুব্বা পরলে আমার রসুল খুশি হয়, টুপি পরলে আমার রসুল খুশি হয়, দাড়ি রাখলে আমার রসুল খুশি হয়। আমার রসুলকে খুশি করলে কিন্তু আমার আল্লাহকে খুশি করতে পারবা, আর আমার আল্লাহকে খুশি করতে পারলে কিন্তু জান্নাত তোমার জন্য। কথা ঠিক না? কথা বুঝছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবুঝপাপি না দানের বুঝাবা কে আছো কোথায়? এ ভাই, এ বন্ধু, এখানে আসার উদ্দেশ্য কি জানো? পথ বোলা বান্দা বান্দিদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। বাবা, এখানে টাকার জন্য আসি না, এখানে সম্পদের জন্য আসি না, আমি হুজুর আমি তমুক তার জন্য আসি না। নিজেও নবীর সুন্নাত পালন করব, উম্মাতের মাঝেও পৌঁছে দিব, নিজেও আমার মাওলার হুকুম পালন করব, আল্লাহর বান্দাদেরকেও দাওয়াত দিব, এই উদ্দেশ্য। কথা ঠিক আছে? রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রসুল বলেন, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসিবে না। রসুল বলেন, বাল্লিগনি ওয়ালাউ আয়া। রসুল বলেন, উম্মতরে আমার বাণী একটি হলেও অন্য উম্মতের কাছে পৌঁছে দাও। যারা নামাজ পড়তে পারে না ওদেরকে তুমি নামাজ শিক্ষা দাও, ওরা কোরআন পড়তে পারে না ওদেরকে তুমি কোরআন শিক্ষা দাও। আমি মাওলার হুকুম যতটুকু পালন করি উম্মাতের মাঝে, আল্লাহর বান্দার মাঝেও পৌঁছে দেওয়ার চেষ্টা করি। পাগল পারা মনটায়া মার বাদা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা? এত ডাকি তবু মাওলা কেন সারা দাও না? দয়া করে নাও গো কাছে, ও গো রব্বানা। পাগল পারা মনটায়া আমার বাদা মানে না, দয়া করে দাও গো মাওলা আমার মনের বাসনা। যারা আমার মাওলাকে খুঁজে আমার মাওলার তালাশে মসজিদে যায়, যারা আমার মাওলাকে খুঁজে তারা টঙ্গী ইস্তেমার ময়দানে যায়, যারা আমার মাওলার খুঁজে তারা চরমোনাইর ময়দানে যায়, যারা আমার মাওলাকে খুঁজে উজানির দরবারে যায়, যারা আমার মাওলাকে খুঁজে মাহফিলের প্যান্ডেলে বসে, যারা আমার মাওলাকে খুঁজে হুজুরের আদরে, যারা আমার মাওলাকে খুঁজে হুজুরের থেকে পরামর্শ নেয়, যারা আমার মাওলাকে খুঁজে তারা কুরআনুল কারীম পড়ে। কুরআনুল কারীমে শুরুতেই লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কুরআনুল কারীমে কোনো ভুল নাই, এই কুরআনুল কারীমে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই হলো সঠিক পথ। পথের ভিতরে চললে তুমি সঠিক পথে যদি চলতে পারো আমার মাওলার জান্নাতে যাবা, সঠিক পথে না চলতে পারলে আমার মাওলার জান্নাতের ঘেরানো পাইবা না। গুনাহ নিয়া কবরে যাইও না, গুনাহ নিয়া কবরে যাইও না। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা বলবেন, হে নাফরমান, হে বেনামাজিরা, আমার আদরের বান্দা থেকে তোরা আলাদা হয়ে যা। ওরা তো আমার এত পরিমাণ পাগল ছিল, এত পরিমাণ পাগল ছিল, ওরা গভীর রাত্রে আমি মাওলা ডাকছি, ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যায় নামাজটা বিছাইয়া আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দিছি। ওরা এত আমার পাগল ছিল, ওরা ফজরের সময় আসছে, ওরা জোহরে মুয়াজ্জিন ডাকছে আসছে, আসর মসজিদে আসছে, মাগরিবেও আসছে, এশার সময়ও আসছে। ওরা কুরআনুল কারীম পড়ছে, ওরা মাথার থেকে টুপি ফালাই নাই, ওরা আমার বন্ধুর দাড়ি ফালাই নাই। হে গুনাহগারের দলেরা, 50, 60, 70 বছর হায়াত পাইয়া আমার মাওলাকে ভুইলা গেলি। আমার মাওলাও কিন্তু কিয়ামতের দিন, মুসিবতের দিন, ছোট্ট মাটির ঘরে আমার মাওলাও তোমার পর হইয়া যাবে।
আর আমার মাওলাকে যদি পারবা না, আমার মাওলার জান্নাতে যাইতে পারবা না। আমার মাওলা বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি। তোমার মার গর্ভে ছিলা বান্দা বান্দি, আমি মাওলা কিন্তু আপন ছিলাম। তোমার মার গর্ভে তোমার বাবাও আপন ছিল না, তোমার বন্ধু বান্ধব কেউ আপন ছিল না, আমি আল্লাহ আপন ছিলাম, আমি আল্লাহ আপন ছিলাম। বান্দারে দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট ঘরে যাবা, আমি মাওলাও কিন্তু তোমার আপন হব। আপন কে? আপন কে? আল্লাহ। এই মাহফিল থেকে দুইটা জিনিস তোমাদেরকে দেয়া যায়। সব বক্তার ওয়াজ মনে থাকবে না, সব বক্তার কথাও ভালো লাগবে না। দুনিয়ার জমিনে হলো দুইজন আপন। কয়জন? কয়জন আপন? দুইজন। এক নাম্বার হলো আমার আল্লাহ, দ্বিতীয় আমার রসুল। দুনিয়াতে মা আপন না, না। মার কলিজায় স্বার্থে আঘাত পড়লে মাও তোমাকে ভুলিয়া যায়। মাকে যদি কষ্ট দাও, বলে তুই আমার সন্তান না, দূর হ। আমার মাওলার হুকুম পালন না করলে আমার মাওলা বলে তুমি আমার বান্দা, আসো তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করিয়া দিব। আমার মাওলাই হলো আপন। কথা ঠিক না? এক নাম্বার আপন আল্লাহ, দ্বিতীয় নাম্বার আমার নবী। যাকে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতো না, যাকে না বানাইলে আমার মাওলা জমিন বানাইতো না, যে নবীকে না বানাইলে মানুষ বানাইতো না, মানুষ বানাইতো না। ও মানুষ, সেই নবীকে কষ্ট দিও না, সেই নবীকে কষ্ট দিও না। সেই নবীর শানে দুরূদ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নবীর শানে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। একবার নবীর শানে দুরূদ পড়লে 10টা গুনাহ আল্লাহ দেয়। একবার নবীর শানে দুরূদ পড়লে মহান রব্বুল আলামিনের দরবারে আমার মাওলা মর্যাদা বাড়ায় দেয়। বান্দা বান্দি দুরূদ পড়ে সঙ্গে সঙ্গে আমার মাওলা মর্যাদা বাড়ায় দেয়। 10টা গুনাহ যে মাফ করি আমার মাওলা ডাস্টবিনে ফেলাই না, ওটাও নেকির দ্বারা আমার মাওলা ভরপুর করিয়া দেয়। সুবহানাল্লাহ। দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পর্দার অন্তরে আম্মা জানেরা, বেশি আমল লাগবে না, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো, কুরআনুল কারীম তেলাওয়াত করো, পর্দার ভিতরে থাকো, নবীর শানে বেশি বেশি দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে কৃষক ভাই, বেশি বেশি পড়বা দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বৃদ্ধ বাবা, বেশি বেশি নবীর শানে দুরূদ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ছাত্র ভাই, বেশি বেশি আমার নবীর শানে দুরূদ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার মায়ার নবীর জিহ্বায় দুরূদ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে খেয়াল রাখবা, আমি আমার দুরূদ পড়তে আছি, আমার নবী দেখতে আছি, আমার নবীর রওজা আমি পাঠাইতে আছি। কপাল যদি ভালো হয়, কপাল যদি ভালো হয়, আমার নবীকে স্বপ্নে যুগে দেখতে পারবা। আর আমার মায়ার নবীকে স্বপ্নে যুগে দেখতে পারলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম, হারাম। আমার মাওলা তোমাকে মায়া করিয়া ভালোবাসিয়া জান্নাতুল ফিরদাউস দান করবে। দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন? ও মালিক, এই হাতকে দিনের জন্য কবুল করিয়া নাও, এই হাতকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও। ও মালিক, আমাদের হাসন নাসর নবীর সঙ্গে করিও। মালিক, এই হাত উঠাইছি আমরা, আমাকে যদি জান্নাতে দাও মাওলা, তোমার এই আদরের বান্দাগুলাকে নিয়ে আমি জান্নাতে যাব। মাওলা, তুমি এই মাহফিল কি দিনের জন্য কবুল করিয়া নাও, ইসলামের জন্য কবুল করিয়া নাও। সবাই বলো আমিন। পারবা ইনশাআল্লাহ? কি দিছে আমল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বা ইনশাআল্লাহ। পারবা তো? পারবা? বিদায় নিয়ে চলিয়া যাব। আর কোনদিন দেখা না হতে পারে, দেখা হবে জান্নাতে, ফুল বাগানে যাবেন ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে কিন্তু নবীর সুন্নাত পালন করতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন? পারবেন? নবীর সুন্নাত, টুপি মাথা থেকে ফালাবা না বাবা, দাড়ি কাটবা না, দাড়ি কাটবা না, জীবন চলে যাবে। আমার নবীজির এটার ভিতরে খুল লাগাবা না, বেলেট লাগাইলে নবীজির কলিজা আঘাত মারা হয়, আর নবীজির কলিজা আঘাত মারলে জান্নাতে যাইতে পারবা না। বুঝছেন? শেষ সময় বিদায় নিয়ে চলে যায়, যদি কষ্ট পাই দেখেন আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।